নমস্কার দর্শক বন্ধু, আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, তাই ঠান্ডা কেউ লাগিও না। আজকে আমি বলবো অগ্রহায়ণ মাস কি কি করবেন এবং পূজা পদ্ধতি কি। গোটা মাস অবশ্যই করুন একটি জিনিসের পূজা, তাহলে আর 5টি গাছ এই অঘ্রাণ মাসে অবশ্যই নিয়ে এসে বসাও। অঘ্রাণ মাস ভগবানের অতি প্রিয় মাস। কার্তিক মাস যেমন শ্রেষ্ঠ মাস ভগবানের, আবার অঘ্রাণ মাসও ভগবানের অতি প্রিয় মাস। মা লক্ষ্মী ইতুর রূপ ধরে এই অঘ্রাণ মাসেই প্রতি ঘরে ঘরে পূজা নেন। মা লক্ষ্মীর প্রতিরূপ ইতু ঠাকুরানী। যেমন কার্তিক মাস নিয়ম সেবার মাস বৈষ্ণবদের কাছে, তেমনি ভগবানের কিন্তু অতি প্রিয় মাস এই অগ্রহায়ণ মাস। তাই এই মাসে ভগবানের কাছে কি কি করবে, কি কি করবে না, কার পূজা করতে হবে, এবং ভগবানের নিত্য সেবা তো আছেই, অভিষেক আছে, সাজগোজ, ভোগ লাগানো, শৃঙ্গার করা, সমস্ত কিছু তো আছেই। এর পরেও গোটা অঘ্রাণ মাস একজনের পুজো করতে হবে, তাহলে জীবন মঙ্গল হবে, ভালো হবে, সুখের হবে, শান্তির হবে। মা রাধারানীও ভীষণ খুশি হবেন। আমাদের শাস্ত্রতে কি পাওয়া যায় যে কোনো শুভ কাজ সর্বপ্রথম শুরু করতে হয় কি দিয়ে, কি বাজিয়ে শুরু করতে হয়। তাহলে প্রত্যেকেই যেন শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে এই শুভ কাজ শুরু করা হয়। শঙ্খ এমনই একটা পবিত্র জিনিস, ভগবান শ্রীকৃষ্ণের এতটাই পছন্দ, নিজের হাতে সবসময় ধারণ করে থাকেন এই শঙ্খ। দেব দেবীদের হাতেও শঙ্খ অনেক সময় দেখা যায়। আর এই শঙ্খের পুজো গোটা অঘ্রাণ মাস কিন্তু তোমরা করো। আর শঙ্খ দিয়ে আরতি করবে, অভিষেক করবে, এবং অবশ্যই শঙ্খ দুবেলা বাজালে ভালো হয়। যাদের ঘরে গোপাল আছে, লক্ষ্মীনারায়ণ আছে, রাধা কৃষ্ণ আছে পিতলের, তারপরে পঞ্চতত্ত্ব, নিতাই গৌর, জগন্নাথ মহাপ্রভু, তারা এই অঘ্রাণ মাস প্রত্যেক দিন নিয়ম করে ভগবানকে এই জলশঙ্খ বা পানি শঙ্খ দিয়ে অভিষেক করাও। আর বাড়িতে দুটোর বেশি কিন্তু শঙ্খ রাখবে না, আগেও বলেছি আবারও বলছি। এবং কাছাকাছি বা পাশাপাশি রাখবে না, দূরে দূরে রাখবে। একটা শঙ্খ দিয়ে অভিষেক করানো হয় আর একটা শঙ্খ বাজানো হয়। যখন পূজা আরতি করা হয়, সন্ধ্যার প্রদীপ জ্বালাই, তখন শঙ্খ বাজানো হয়। আর সকালবেলা শঙ্খ দিয়ে অভিষেক করাতে হয়, পানি শঙ্খ বা জলশঙ্খ দিয়ে। তাহলে সনাতনী হিন্দু ধর্মের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে শঙ্খ নেই। শঙ্খ অবশ্যই রাখো যাদের বাড়িতে শঙ্খ নেই, কারণ শঙ্খ অতি প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের। শঙ্খ অতি শুভ। যখন মহাভারতে যুদ্ধ হয়েছিল প্রত্যেকের হাতে শঙ্খ ছিল এবং প্রত্যেকে শঙ্খ ধ্বনি দিয়েছিল। ভীমের আলাদা শঙ্খ, যুধিষ্ঠির আলাদা শঙ্খ, গুরু দ্রোণাচার্যের আলাদা শঙ্খ, পিতামহ ভীষ্মের আলাদা শঙ্খ, শ্রীকৃষ্ণের আলাদা শঙ্খ। শ্রীকৃষ্ণের তো পঞ্চজন্য শঙ্খ ছিল। তাই প্রত্যেকে অঘ্রাণ মাসে একটা সময় করে নাও, যে কোনো একটা সময় করে নিয়ে এই শঙ্খ হাতে করে রেখে তারপরে 108 বার বা 21 বার বা 31 বার বা 51 বা 108-এরও বেশি ডান হাতে শঙ্খটাকে নিয়ে
ওং নারায়ণায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করবে হাতে শঙ্খটাকে রেখে। যেই জপ হয়ে গেলে শঙ্খে বাজিয়ে ভালো করে ধুয়ে সেই শঙ্খের জায়গায় রেখে দাও। কিন্তু শঙ্খটাকে যখনই বাজাবে একটু জল দিয়ে বাজাবে না, ভালো করে ধোবে। তারপরে অভিষেক করানোর সময় শঙ্খটাকে একটা দানিতে রাখো, শঙ্খটাকে মানে পানির শঙ্খকে ফুল দিয়ে পূজা করো শঙ্খকে। ভগবানকে অভিষেক করাবে, যখন জল দেবে তখনও মন্ত্র বলবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে পানি শঙ্খে জলটা দেবে। এতে কাঁচা দুধ দেবে, দিয়ে ভগবানকে ফুল দেবে, তারপরে ভগবানকে অবশ্যই অভিষেক করাও। তাহলে দুটো শঙ্খকেই কিন্তু পুজো করো, কোনো অসুবিধা নেই। যদি পারো দুটো শঙ্খকেই পুজো করো, বাদ্যশঙ্খকেও ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো করো এবং পানি শঙ্খকেও পূজা করো। এই মাসটা গোটা শঙ্খের মাস। শঙ্খকে যদি এইভাবে পুজো করো, ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হবে। আর একটা কাজ করবে, যে ব্যক্তিরা মানে শাস্ত্রে বলছে যে যে মানুষ নেশা ভান করে, যে কোনো নেশা, সিগারেট বিড়িও হতে পারে, মদ হতেও পারে, বিড়ি গুটখা তামাকও হতে পারে, যে কোনো জিনিস নেশা, এমনকি চাও, তারা কিন্তু শঙ্খধ্বনি করতে পারে না, তারা শঙ্খতে মুখ লাগাতে পারে না। শঙ্খ একটা অতি পবিত্র জিনিস, ভগবানের অত্যন্ত প্রিয় জিনিস, মঙ্গলের জিনিস। তাই শঙ্খকে এরা ফু দিয়ে এটো করে বাজাতে পারবে না যারা নেশা করবে। এবার নেশা করে যদি বাজাও তাহলে উপকারের জায়গায় অপকারী হবে। এবার যে যার নিজের ব্যাপার। কার্তিক মাসে যেমন ভগবানের চরণে তুলসী পাতা দিলাম, ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ চরণে, গোপালের চরণে, নিত্যানন্দ মহাপ্রভু নারায়ণের চরণে তুলসী যেমন দিলাম, ঠিক সেরকম শঙ্খের জল দিয়ে গোটা মাস ভগবানকে অভিষেক করাও। যারা খুব সকালে পুজো করো, যদি মনে করো যে গোপালের ঠান্ডা লাগবে এত ভোরবেলা স্নান করালে, তাহলে হালকা করে গরম জল করে স্নান করাও। আর জলের সঙ্গে একটু দুধ দিয়ে তারপরে সেই জল দিয়ে শঙ্খ জল দিয়ে পূজা করো। এটা স্কন্দ পুরাণে লেখা আছে। এই অনেকের মনে হয় যে বলাটা ঠিক হচ্ছে কিনা, স্কন্দ পুরাণের বইটা খুললেই বুঝতে পেরে যাবে। অনেকের অনেক রকম ধারণা যে সব ভুলভাল বকছে, কিন্তু না, স্কন্দ পুরাণ পড়লেই বুঝতে পারবে যে এই অঘ্রাণ মাসে কিসের পূজা পাঠ করলে ভীষণ খুশি হবে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা মাসই অতি প্রিয় মাস। এক একটা মাসে এক একটা কাজ করা হয়। ভগবানের যেমন কার্তিক মাসে তুলসী, অঘ্রাণ মাসে সেরকম শঙ্খ দিয়ে পূজা করতে হয়। তাই এই রকম সবসময় মনে রাখবে। এরপর আসবে পৌষ মাস, পরপর পৌষ মাস মা লক্ষ্মীর মাস। প্রত্যেকটা মাসের এক একটা মাসের এক এক রকম নিয়ম আছে। ভগবানের প্রত্যেকটা মাসই প্রিয় মাস। পৌষ মাসে কী করতে হবে সেটাও বলবো, মাঘ মাসে কী করতে হবে সেটা। প্রত্যেকটা মাস প্রিয় মাস। তাই অঘ্রাণ মাসে আরও কিছু যদি বলি, যেমন কয়েকটি গাছ অবশ্যই অঘ্রাণ মাসে এনে বসাও, বৃহস্পতিবার, শুক্রবার, যে কোনো বারে অঘ্রাণ মাসে। কথায় আছে যে বাড়িতে সঠিক
গাছ লাগানো হয় জীবনের উন্নতি সমস্ত কিছু হবে, বাধা বিপত্তি দূর হবে। এই গাছগুলো লাগাও। জ্যোতিষশাস্ত্রে অগ্রহায়ণ মাসে যে গাছের গোলাকার পাতা ঘরে রাখলে অর্থ দ্রুত বৃদ্ধি পাবে, টাকা যেখানে আছে সেই গাছটা যদি সেখানে রাখো, এই গাছের আশীর্বাদ পাবে মা লক্ষ্মীর এবং স্বাস্থ্য সম্পদও ভালো হবে। আর একটি বাঁশের চারা যদি রোপণ করো, এটাও অত্যন্ত শুভ। এটা লাল ফিতে দিয়ে বেঁধে রাখো। আগুন, পৃথিবী, জল, কাঠ এগুলোকে ভারসাম্য বজায় রাখে আর এটা অর্থ আকর্ষণ করে এই বাঁশ গাছ। তাই 5টি গাছ এই রকম বাঁশ গাছ যদি রাখা হয় অর্থ শ্রীবৃদ্ধি ঘটবে। আর এরপর বলবো মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রাখলে দেবী মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়। শুধু এটাই নয়, আর্থিক সমস্যা দূর হয়। অগ্রহায়ণ মাসে রোপণ করতে হবে। আর্থিক সংকট যদি থাকে অবশ্যই মানি প্ল্যান্ট গাছটা রাখো। এটা রাখলে কখনো অর্থের অভাব হবে না। উঠান, বারান্দা বা ছাদে যে কোনো জায়গায় উত্তর পূর্ব দিকে রাখো। আর একটা বলবো, যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসাও এবং নিয়মিত এই কলা গাছের পুজো করো। স্বয়ং বিষ্ণুর অত্যন্ত প্রিয় অগ্রহায়ণ মাসে অবশ্যই একটা কলা গাছ রাখো এবং পূজা করো। সন্ধ্যায় অবশ্যই ধূপ দ্বীপ জ্বালাও, জল অর্পণ করো এবং বাড়িতে একটা অতি পবিত্র ফল নারকেল অগ্রহায়ণ মাসে কিনানো। অগ্রহায়ণ মাসে তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা তুলসী গাছ যদি না থেকে থাকে অগ্রহায়ণ মাসে তুলসী গাছও লাগাতে পারো। এই গাছ লাগালে মা দেবী লক্ষ্মী অবস্থান করবে গৃহে। যদি না থাকে আজই অগ্রহায়ণ মাসে এই তুলসী গাছ লাগাও এবং মনে রাখতে হবে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে হবে, সন্ধেবেলা জল দান করতে হবে আর কখনো অপরিষ্কার অপবিত্র জল কিন্তু তুলসী গাছে দেবে না। যদি তুলসী গাছে আশেপাশে নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। তাই তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আর যদি অর্থর অভাব থাকে বাগান বা বাড়িতে কুমড়ো গাছ লাগাও, অত্যন্ত শুভ, অনেক উপকার আছে। এই কুমড়ো গাছ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু বসাবে না, বাকি অন্যান্য জায়গায় রোপণ করো। এছাড়াও অগ্রহায়ণ মাসে ভগবান বিষ্ণু, শনি দেবের ও শিবের অত্যন্ত প্রিয় গাছ অপরাজিতা গাছও এই অগ্রহায়ণ মাসেই রোপণ করো। অপরাজিতা গাছ দেবী দুর্গারও অত্যন্ত প্রিয় গাছ। বাড়ির উত্তর দিকে অত্যন্ত শুভ হবে। এই গাছটা লাগালে ধন সম্পদ বৃদ্ধি পাবে। অবশ্যই অগ্রহায়ণ মাসে এই কয়েকটি গাছ রোপণ করো, ফলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আনবে। এই গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সমস্ত বাধা কেটে গিয়ে স্বয়ং লক্ষ্মী ঘরে আসবে। তাহলে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভক্তি ভালোবাসার সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় এই কমেন্টে লেখো এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও, এই কথাগুলো বলে দাও। নমস্কার।